এই যে শোনো, আজ কিন্তু একটা কাজ করে ফেলতেই হবে। কিছুতেই রনকে অফিস যেতে দিস না। কে যাচ্ছে অফিসে? আজ তো বাড়িতে পার্টি হবে, আনন্দ হবে, হই হই হবে। আর তোমার কাজ? তুমি তো অফিস থেকে ছুটি নিয়েছো তোমার কাজের জন্য। যে কাজের জন্য ছুটি নিয়েছিলাম সেটা মোটামুটি সেটেল করে ফেলেছি, আর কোনো সমস্যা বাকি নেই। হতেও পারে ছুটি ক্যান্সেল করে কাল থেকে অফিস জয়েনও করতে পারি। মানে তোমার ঝামেলা মিটে গেছে? আজ আবার ঝামেলার কথা কেন, আজ শুধু আনন্দের কথা হবে, হই হট্টগোল হবে, আর অন্য কিছু নয়, শুধু আনন্দ। আর পিসিমণি যাও না, কলিদি দীপ্তদাকে ফোন করো। আর স্যার আপনি বিকেলে চলে আসছেন তো আবার? আরে এমন একটা দিনে না এসে পারবো নাকি? কিন্তু জানি না কলেজে আবার কি চাপের মধ্যে পড়ে যাব। যদি আসার এতটুকু সুযোগ আমি পাই তাহলে আমি নিশ্চয়ই আসবো। কি মন, এত ভালো রেজাল্ট করেছে বলে তোমার কি আবার অহংকার হয়ে গেল নাকি? কি বলছেন স্যার, অহংকার? আমারও তো তাই মনে হচ্ছে। পেন নাম টেন নামে কোনো ধার ধারছ না। এই রে, সত্যি খুব বড় অন্যায় হয়ে গেছে। প্রণামের কথা তো ভুলেই গেছিলাম। এই যে পেন নাম করো, জনে জনে পেন নাম করো। হ্যাঁ, সকলের আশীর্বাদ, সকলে ভালোবাসা পেলে তবে না জীবন সার্থক হবে। কি ঠিক বলো নি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। তোমাকে দিয়েই শুরু। থাক থাক মা, আমাকে আমাকে প্রণাম করতে হবে না। তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি রে। দাদা মুখে দি এগেলে এগেলে যা। থাক থাক থাক। ভালো থাকিস। কেমন জানিস, আমার সারা জীবন ধরে বড় আকাঙ্ক্ষা ছিল, ইস আমার যদি একটা মেয়ে থাকতো। কেন আমার একটা মেয়ে হলো না, খুব ভাবতাম আমি। কিন্তু তুই তুই আমার সব আকাঙ্ক্ষা পূর্ণ করেছিস। আর কোনো আক্ষেপ নেই আমার, ভরিয়ে দিচ্ছিস তুই আমাকে। যার কথা প্রণাম কর। প্রণামের সম্পর্ক নয় তো। কোলাকুলি, দারুণ খুশি হয়েছি। থ্যাংক ইউ। থাক 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 মা, থাক থাক থাক। আরে ঠিক আছে ঠিক আছে মা, ঠিক আছে ঠিক আছে। ধন্যবাদ। আরে ধন্যবাদ। প্লিজ প্লিজ। সবাই দেখছে। আচ্ছা, আশীর্বাদ তো করে দাও। হ্যাঁ নিশ্চয়ই, খুব ভালো রেজাল্ট হবে। আরে থাক থাক, অনেক বড় মানুষ হোক। থাক থাক। এভাবেই জীবনের সব পরীক্ষায় গোল্ড মেডেল পেয়ে পাস করো তুমি। কোনো পরীক্ষা কখনো ফেল করো নাই মন। আজকের দিনে আমি এটাই বলতে পারি, এটাই আমি চাই। কই কই আমাদের ইমন রানী কই? মা কোথায় ইমন কই? এসো 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 বাবা, এসো এসো। এমন এমন রানী
বাবে বাবে বা, তাকে আর কে পায়া? সে তো সাজছে কখন যে তার শেষ হবে সাজ কেউ জানেনি কো। অত দেখো লোকজন আসে শুরু করেছে, ওই যে রূপকথা গেছে, সে সাজ ঘরে বন্ধ করে দুজনে একসঙ্গে সে তখন থেকে সাজছে। কেমন আছো বাবা? তুমি এখন ভালো আছো তো? হ্যাঁ, অনেকদিন তোমার খোঁজ খবর নিতে পারিনি, আর তোমরা তো মোটে আসনে কো আমাদের বাড়ি। আপনিও তো আমাদের একদম ভুলে গেছেন। হ্যাঁ, মেয়েকে কোথায় দিলেন, কেমন বাড়িতে দিলেন, সেসব জানার তো কোনো প্রয়োজনই বোধ করেন না। এই দেখো মেয়ের বাড়ি দেখে আমার কি হবে? যার হাতে আমি মেয়েকে দিয়েছি তাকে তো দেখেছি, তাকে তো জেনে নিয়েছি ভালো করে। হ্যাঁ, বাড়ি দেখে কে? সে তো ইট কাঠ পাথর, বাড়িতে কিচ্ছু নেই, সব তো মনের মধ্যে। তুমি যে বাড়িতে থাকবে সে বাড়ি একদম স্বর্গ। হ্যাঁ, মেয়ের বাড়ি না যাওয়ার অজুহাতগুলো দারুণ খাড়া করতে শিখে গেছো। সত্যি তো এরপর আর কিছুই বলার থাকে না। দেখছো কেমন কথা কয়েছে? দেখছো ঠিকই তো বলেছে। এখনো পর্যন্ত আপনারা কেউ আমাদের ওখানে যাননি। কি অপরাধ করলাম সেটাই তো বুঝতে পারছি না। এ কি বাবা, অপরাধ কেন হতে যাবে? তাহলে কবে যাবেন বলুন তো? ওই কোথায়? আরে আসল লোক কোথায়? এই তো অনন্য স্যার এসে গেছে। তারপর তোমাদের সব খবর বলো, সব ভালো তো? ভালো আর কি করে হবে? আমাদের খোঁজ খবর কি কেউ নেয়? এই কে বলেছে আমি খোঁজ খবর নিই না? এই তো কদিন আগেই আমি ফোনে দীপ্তর সঙ্গে কথা বলেছি। কি দীপ্ত, আমি কথা বলিনি? হ্যাঁ তো, উনি তো ফোন করেছিলেন। ও, শুধু ফোনে দায়িত্ব সারলেই হবে না। পিসিমণিকে নিয়ে আমাদের বাড়িতে তো এখনো একবারও এলেন না। আর বলো না, তোমার পিসিমণি আজকাল বাড়ি থেকে বেরোতেই চায় না। তারপরে আমার বোনটা অসুস্থ যে, তো আজকে বললাম চলো, আর আমার বোনও কতবার করে বললো বৌদি যাও, আজকে তুমি দাদার সঙ্গে যাও, ইমনের এমন একটা দিনে তুমি না গেলে ইমন দুঃখ পাবে। তাতে তোমার পিসিমণি কি বললো জানো? কি বললো? ইমন দুঃখ পাবে না। ইমনকে তো আমি চিনি, বরং আমি অসুস্থ তোমাকে ফেলে যদি ওখানে যাই আনন্দ করতে, তাহলে ইমন সেটা মেনে নেবে না, আর আমিও সে কাজটা করতে পারবো না। ব্যাস, আমি আর অনি আসতে বাধ্য হলাম। অনি, দিন দিন তো একেবারে ডুমুরের ফুল হয়ে যাচ্ছিস। আচ্ছা কলিদি, তুমি আমাকে একটা কথা বলো তো, মানে বিয়ের পর কি সবটাই ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যায়? মানে ঠিক বলেছিস, একদম ঠিক বলেছিস। কলি সেই জায়গায় আছে, তারপর থেকে আর কোনো পাত্তাই নেই। এখনো এক্সপেক্ট করছে আমরা সবাই ওর বাড়িতে যাব। তাই কেন রে? বিয়ে হয়েছে বলে কি তোর প্রমোশন হয়েছে যে একবারও তুই এই বাড়িতে আসতে পারবি না? খালি আমাদের যেতে হবে কেন? আজকেও তো আসতিস না, নেমন্তন্ন না করলে আজকেও আসতিস না। কি বল, আসতিস বল? এই খুব খারাপ হচ্ছে কিন্তু। হ্যাঁ, সত্যি সবাই তোমরা এরকম করে পাল্টে গেছো। দাদাভাই তো খারাপ হবে বলছি, তাই দাদাভাই খারাপ। না না, মানে তুমি এটা বলো যে ওই বিয়ের পরে যখন তখন বাপের বাড়ি আসতে তোমার সংকোচ হচ্ছে, কি হচ্ছে তাই তো? মোটেই না। আচ্ছা বেশ মানলাম, কিন্তু দেখো কলি, আগে তুমি অফিস করতে, আজকাল তো দীপ্ত তোমাকে এখনো অফিসে জয়েন করতে দেয়নি। তাহলে তুমি টুক করে একবার বাড়িতে চলে আসো না কেন? রোজই তো আমরা ভাবি না দিদি, রোজই আমরা ভাবি এই বুঝি কলি আসবে, এই বুঝি কলি আসবে, এই বুঝি কলি এলো। কোথায়? একবারও তো আসো না। এই যে বর্দি ভাই, আমি না অনেকক্ষণ ধরে অনেক কথা তোর শুনছি। এই মক্কেলটা যে তোর বাড়ি থেকে ঘুরে এসছে, তুই কি জানিস? সেই খবর তো তুই রাখিস না, জানিস না। তোদের ওই গোপালদা ছিল, গোপালদা বলেনি তোদের? তুমি গেছিলে কবে? হ্যাঁ, তবে এবার বল কি বলবি বল। না তোরা যে বাড়ি থাকিস না, বা তোরা বাড়ি থাকবি না, কখন থাকিস না, সেটা তো আমাদের বলিসনি। আমি তো গিয়ে ঘুরে এলাম, কি হবে এবার? এই মিথ্যে কথা একদম বলবি না। দেখেছো কিনা মিথ্যে কথা বলছে? মিথ্যে কথাটা কে বলছে? আচ্ছা কি বার? আমি 3 দিন আগে গেলাম, দুপুরবেলা আমার দিকে কাজ ছিল, ভাবলাম ঘুরে আসি।
তোরা ছিলি না, আমি কি করবো? ওই গোপালদার সাথে গল্প করে চলে এলো। গোপালদার সাথে বলেও নি। ও মা দেখো, গোপালদা তো কিছুই বলেনি আমাদের। গোপালদা ভীষণ ভুলো, সব ভুলে যাচ্ছে আজকে। উনি আমাদের দোষ। যত বয়স বাড়ছে তত গোপালদার ভুলও বাড়ছে। ও করি, তোমার মনে নেই একদিন আমরা দুপুরে সিনেমা দেখতে গেলাম না? কুসুম দোলা কুসুম দোলা